একদিকে গ্যাস বিদ্যুতের তীব্র সংকট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এমন নজিরবিহীন দুর্ভোগে দিন পার করছেন নগরবাসী। রয়েছে গ্যাস ছাড়াই বিল পরিশোধের চাপও। ফলে নিত্যদিনের রান্নায় খুঁজতে হচ্ছে বিকল্প উপায়। এতে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে যোগ হয়েছে বাড়তি খরচ। বিশ্লেষকদের মতে পরিস্থিতির উন্নয়নে সমাধান বের করতে হবে সরকারকেই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফরিদ। রাজধানীর তেজগাঁও এলাকার এই বাজারে কিছুটা কম দামে কেনা যায় মাছ, মুরগি, ডিম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে সীমিত আয়ের মানুষের বিকল্প ছিল এটি। কিন্তু টানা কয়েক মাসের ঊর্ধ্বমুখী দামের প্রভাবে কমেছে বেচাকেনা। মানুষের তো টেয়া নাই, বাজার করবে কিভাবে? কোনো মতো দিন যায় মানুষের। এখানে মনে করে 1 কেজি খাইতো, না আধা কেজি খায় না। হাতে যদি পয়সা করি না থাকে তাহলে আমরা কি দিয়ে নিব? ওই যেটা নেই একটাই, খালি কোনো মতে জীবনটা বাঁচানি। কই আমার সকালে বাজার কোন সময় বেঁচে যাইতাম না। যেটা ইনকাম করি এটার সাথে খাওয়া দাওয়া খরচ টিকে না। ঢাকা থাকতে কষ্ট হলে না কি করা যাবে? আমার 1 লাখ হেঁটে আমার 4টা মানুষ পালা লাগে। বাড়তি খরচ করে কিংবা চাহিদার চেয়ে কম পরিমাণে কেনা সেই পণ্য স্বস্তিতে রান্না করাও যাচ্ছে না। কেননা মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসাবাড়ির গ্রাহকরা। রান্নার কাজে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি খরচ। লাইনের গ্যাসটাই আমার জন্য ভালো ছিল, স্বস্তিদায়ক ছিল, আমার বাজেটের ভিতরে ছিল। কিন্তু লাইনের গ্যাসটা আমি সবসময় পাচ্ছি না, বাধ্য হয়ে আমি এলপিজি নিয়েছি। এলপিজিতে আমার দাম অতিরিক্ত হয়ে যায়, এটা আমার পরিবারের জন্য এবং আর্থিকভাবে আমার খুব চাপের মুখে পড়তে হচ্ছে। গ্যাসের বিল মান্থলি প্রত্যেক মাসে পেমেন্ট করতেই হইতেছে। এছাড়া প্রত্যেক মাসে কারেন্ট বিলও হইতেছে। প্রত্যেক মাসে কারেন্ট বিল 1,500 টাকা বেশি হইতেছে, এই জায়গায় ব্যয় বাড়ছে। তাছাড়া প্রত্যেক মাসে 2,000 টাকা খরচ কাটে এলপি গ্যাস কিনে আনতে হয়, এলপি গ্যাসও লাগতেছে। গ্যাসের সংকটে হঠাৎ চাহিদা বাড়ায় বৈদ্যুতিক চুলাসহ রান্না করার বিভিন্ন সামগ্রীর দামও ঊর্ধ্বমুখী। একদিকে লাইনে মিলছে না গ্যাস, অন্যদিকে এলপিজির বাড়তি দর। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক চুলাসহ বিভিন্ন যন্ত্রের চাহিদা বেড়েছে। তবে তাও কিনতে হচ্ছে লোডশেডিংয়ের চাপ মাথায় রেখেই। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন। তাই লোডশেডিং কমিয়ে আনার পাশাপাশি রান্নায় বিকল্প পথে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এলপিজি আমরা অ্যাভেলেবিলিটি দিতে পারি এবং ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটিটাও যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই হাউস হোল্ড সেক্টর থেকে আমরা গ্যাসটা আমরা উঠিয়ে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ধরেন কেউ পে করবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে হচ্ছে সে গ্যাস পাবে না। এই জিনিসটা আসলে এটা চলমান থাকা আসলে খুব বেশি সমীচীন না। সরকারি হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় 8.5%, আর বাসাবাড়িতে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ দৈনিক প্রায় 20 কোটি ঘনফুট। রাকিব হোসেন, 71, ঢাকা।